দেখবা পার্কে রাস্তা ঘাটে যত মেয়ে ওপেনলি প্রেম করে বেড়ায় তার বেশিরভাগ বোরকাওয়ালীরাই প্রেম করে বেড়ায় রংপুরের ভাড়া। তো সবাই প্রেম করা হালাল না হারাম? আরে বেটা হালাল। হালাল কবে? বিয়ের আগে না, বিয়ের পরে। ঠিক আসতে বললেন কেন? বলুন সবাই ঠিক আছে কিনা কথাটা। আমি খুব অবাক হয়ে যাই যে আপনাদের রংপুরে সেই দিন আমি একটু বের হয়েছিলাম হাঁটার জন্য। আমি অবাক হলাম যে আসলে কি জানেন, দিনদার মানেই যে বোরকা পরবে, বোরকা পরলেই যে দিনদার হয়ে যাবে, ব্যাপারটা মোটেও এরকম নয় যুবক ভাইরা। তুমি দেখবা পার্কে রাস্তা ঘাটে যত মেয়ে ওপেনলি প্রেম করে বেড়ায় তার বেশিরভাগ বোরকাওয়ালীরাই প্রেম করে বেড়ায় রংপুরের ভাড়া। আরে বাবা, দেখে মনে হবে হাতে মোজা, পায়ে মোজা, মুখটা কি সুন্দর নিকাব দিয়ে মুখটা ঢাকা, মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है, ये तो कन्फर्म जन्नती है यार। এত কনফার্ম জান্নাতি মেয়েটা কি করছে? তখন একটা কথা মাথায় রাখবা, আসিফ হুজুর বলেছিল এগুলো হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট রংপুরের ভাড়া। এটা হচ্ছে হারামকে তারা অ্যাকসেপ্ট করেছে, হালালকে তারা অ্যাভয়েড করেছে, তারা মুত্তাকির কাতারে পড়ে না। আচ্ছা, আপনারা সবাই জানেন যে সরকারি চাকরি পাওয়ার জন্য মামা খালু লাগে এবং পাশাপাশি চা নাস্তা করার জন্য বেশি না 5 লাখ টাকা হলেই চলে। চা খাওয়ার জন্য 5 লাখ, 10 লাখ, 20 লাখ হলেই চলে। আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি থাকা অবস্থায় আইন পাস করেন, যেই ছেলে বা যেই অফিসার বা যেই কর্মকর্তা চাকরি নেওয়ার জন্য ঘুষ চাইবে ওর জিহ্বা টান দিয়ে ছেড়ে ফেলতে হবে যুবক ভাইরা। আপনি হারামকে যদি অ্যাভয়েড করতে পারেন, হালালকে যদি অ্যাকসেপ্ট করতে পারেন, আপনাকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করবে একজন, তিনি কে? আচ্ছা, ডিসেম্বর মাস চলছে, এটা কি গরমকাল না শীতকাল? আপনারা মারাত্মক অ্যাক্টিভ, খুব ভাল লাগে ওয়াজ করতে। গরমকাল না শীতকাল? আপনারা দেখবেন আপনাদের দিনাজপুরে প্রচুর কুয়াশা পড়ে, তারপরে আপনাদের ঠাকুরগাঁও নাম তো শুনছেন সবাই, তাই না? ওখানে প্রচন্ড কুয়াশা, আমি নিজে মাহফিল করেছি তো, প্রচন্ড কুয়াশা। আচ্ছা, এখন বাজে রাত 11:50, রাত যখন বাজবে 2টা, পুরো রংপুর কুয়াশায় ঘিরে গেছে, সামনে কি দেখা যায় না, পুরোটা অন্ধকার। আর আপনি আপনার বাসায় বসে আছেন, জানালাও লক, your window is also locked, আপনার জানালাও লক, আবার গেটও লক, সব লক, বন্ধ, লাইটটাও অফ। আপনি মোবাইল ফোনটা বের করে ব্লু ফিল্ম দেখছেন, গান শুনছেন, হিন্দি মুভি দেখছেন। আল্লাহ তো মনে হয় এই কুয়াশার জন্য আপনাকে দেখতে পায় না। আল্লাহ অন্ধকার লাইট তাই দেখতে পায় না, আল্লাহ কুয়াশার জন্য দেখতে পায় না। পায় না কি পায় না?